এই তো কি সুন্দর হাঁটছে, রথ উঠছে। আমি কই, আমি বাবা বাবা। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটু এনার্জি আছে। কি হয়েছে? বৃষ্টি দেখবে বাইরে, অসাধারণ একটা নিম্নচাপ দিয়েছে, অসাধারণ। ভোরবেলা থেকে একদম হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, যেমন স্নোফল হলে যেমন হয় সেরকম হচ্ছে বৃষ্টি। আর সেই লেভেল লাগছে, ঠান্ডা একদম ওয়েদার। কি বাবা? ওই বাবা দেখো, খাবে না বলে কোথায় উঠে গেছে, কোলে উঠে গেছে। ওর মা ওকে এখন খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছ গো? ও মানে খাওয়াচ্ছিল, ভাত শক্ত হয়ে গেছে। একটু দাঁড়াও, মায়ের কাছে একটু দাঁড়াও। আর কালকে যেটা বলছিলাম না, যে বড়দাকে নিয়ে একটা কথা বলবো, জানো মা কালকে কি হয়েছিল? তোমার যখন শরীরটা খারাপ খারাপ ছিল না, এবারে হচ্ছে গিয়ে বড়দা অফিস থেকে বেরিয়ে অন্য কাজে যায়, ঠিক আছে? তো বড়দার অন্য কাজে যায়নি, মা বড়দার মনে না একটা সাড়া দিয়ে দিয়েছে। যেই অফিস থেকে বেরিয়ে ব্যাগটা কাঁধে নিয়েছে, দাদার মনে দাদা বলছে কি, আমার মনে কেমন একটা করে নিয়ে আসলো, যে মনে হচ্ছে মার কিছু হয়েছে। ও পুরো ইউটার্ন নিয়ে পুরো এসে বাড়ির আমাদের রাস্তা তো খারাপ, ওখানে গাড়ি রাখতে হয়, স্কুলের ওখানে গাড়ি রাখছে। তখন গিয়ে সুস্মিতা ফোন করে যে দাদা তুমি কোথাও তাড়াতাড়ি আসো, মায়ের এরকম অবস্থা। এ দেখি সাথে সাথে চলে এসছে। তারপর আমরা তো সব জানি না কিছু। তো মাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, দেখায়, মাকে যখন বের করি সুস্থভাবে, তারপরে দাদা আমাকে হাত ধরে টেনে ওইদিকে নিয়ে গিয়ে বললো, জানি সেরকম হয়েছে কালকে, হট করে আমার বুকের মধ্যে একটা কেমন ধাক্কা দিল, মনে হলো যে মার কিছু জানি হয়েছে। কি হয়েছে? তো এটা কালকে বলবো করে তোমাদের সকালে বলছিলাম, কিন্তু রাতের বেলা বলবো করে ভুলে গেছিলাম একদমই। তো সেটাই এখন বললাম। সত্যি মানে ছেলে মা এদের সাথে একটা যে কি টান, দাদা বলছিল যখন, আমার হট করে গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করি, সাথে বলো সাথে থেকে ওইখানে বলো সাথে, তাই তো বলে। আর একজন গেছে স্কুলে, ছোটুটা, আর আমাদের ছুটকিটা ঠান্ডা ওয়েদার পেয়ে সেই ঘুম দিচ্ছে। ঠিক আছে, বসছি। কি ওই দেখ, এলিয়েন 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 এলিয়েন, দেখ এটা কি এলিয়েন? এই দাদা দেখ স্কুল থেকে চলে আসলো। চিকেনটা সেই লেভেল হয়েছিল কালকে, চিকেন সেই হয়েছে, তার উপরে এখন আবার ফ্রাই করা হয়েছে, আরো ভালো লাগছে রুটি দিয়ে খেতে। অসাধারণ হয়েছে না বৌদি? কালকে হেভি হয়েছে, হেভি, খুব সুন্দর হয়েছে। এখন তো আরো বেশি ভালো লাগছে, এখন আবার একটু ফ্রাই করে কড়াইতে, সেই লাগছে। এই পুজো শুরু হয়ে গেছে। আজকে রথ আমার একদম খেয়াল নেই, তো দোকান যেই ফাঁকা ছিল একটু নিয়ে আসলাম রথ সাজানোর এই জিনিসপত্রগুলো। এখন বাড়িতে দিয়ে আসবো, আমার আজকে সময় হবে না, সুস্মিতার কাছে দিয়ে আসবো, ওই আজকে সাজিয়ে নেবে। ও কাকা দেখো, কাকার দায়িত্বে দিয়ে গেলাম দোকান। মা পুজো দিচ্ছ? এই না, ওই যে এইগুলো দিয়ে গেলাম, সুস্মিতারা সাজিয়ে নিতে বলো, আজকে আমার সময় হবে না, বুঝলা? হ্যাঁ, বড়দাও নেই, একমাত্র সুস্মিতাই পারবে। হ্যাঁ পারবা তো, একটু রথটা সাজিয়ে দিও যেরকম তুমি পারো, বুঝলা? ঘর মুচ্ছ, এরকম হতেই পারে না যে আমার বউ কিছু পারবে না। সত্যি মাল্টি ট্যালেন্টেড আছে, এর জন্যই বিয়ে করেছি। আমি বিয়ে করতাম থরি রে আমি। হ্যাঁ, মায়ের ঘরে দিয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম, মিষ্টিও নিয়ে এসেছি, সবই নিয়ে এসেছি, যাতে আর বাড়িতে যাতে আসলে আমার আবার না বলে মিষ্টি নিয়ে আসো, এই নিয়ে আসো। যাই, হ্যাঁ রোদ উঠে গেছে, টেনশন নেই, বৃষ্টি পড়লে ছাতা নিয়ে যেতে হতো, আর রথটা ভিজে ভিজে যেত। হ্যাঁ ঠিক আছে। আর কি দুষ্টু ঘুমায়? এই আমাদের দুষ্টুটা ঘুমাচ্ছে। এখন 1:10, দোকান গোছাচ্ছিলাম এক্ষুনি, মানে দোকান গোছানো হয়েও গেছে, বাড়ি যাবো করে তখনই সূর্য বৃষ্টি দিয়ে গেছে, আটকে গেছি, বসে গেছি দোকান। উইটা কে? উইটা, ওই যে উইটা কে? এই যে এইটা কে? ফেদুলি, কি খাচ্ছ ফেদুলি? আলু ভাজা।
সবাই কোথায়? ভাই দাদা কোথায়? দাদা দাদা স্কুলে আসেনি এখনো? বলো পড়তে গেছে, মিমি বাড়ি পড়তে গেছে। মিমি পড়তে গেছে, মিমি বাড়ি দাদা পড়তে গেছে। মেয়ের দাঁতে বাইরে একটা বিশাল জোরে বৃষ্টি হয়ে গেল। মেয়ের দাঁতে তো। তুমি চান করেছো? খুব ভালো, সুন্দর। আর মা খাওয়া দাওয়া করছে, দোকান বন্ধ করে এখন আসলাম, এখন বাজে 1:30। ভালো জোরে একটা বৃষ্টি হয়ে গেল বাইরে, ভালো জোরে। সাইলেন্স। আচ্ছা আমি চুপ। কেমন চুপ কেমন করে দেখাও তো বাবা। বাবা চুপ কেমন করে দেখাও। পেনে লেগেছে মনে, আবার বলছে এই দেখো। এই যে কালকে আমরা খাট ঘুরিয়েছি, এই যে দেখো এই দিকটা উঁচু হয়ে গেছে, ভালো হলো না এখন? পাপার এখন এদিকে যেতেই পারবে না। এই পেটিটা সরিয়ে দিয়ে জায়গাটা স্পেস হ্যাঁ হয়ে গেছে। এখানে এটা রাখা হয়েছে, পেটিটা সরিয়ে দেওয়া হয়েছে। পুরো এখন পুরো অন্যরকম লাগছে ঘরটা, যখন ঢুকি না আমার কেমন একটা মনে হয়। মানে আগের দিয়ে অভ্যাস তো, দেখে দেখে। না আমাকে দেবে না বাবা। ও বাবারে যা দিনে মারে। মারতেই থাকে সারাদিন। বিছনাটা খালি পড়বে। বলছে বুলটি যাবো। ভাত নিয়ে এসি, ভাত খাবে। কি করছো ভাই বোন? দুই ভাই বোন কি করছো? বাবা ওইটা দাও বাবা আমার কাছে, লাঠিটা দাও, ওটা দাও, দাও ওটা দাও, দাও। কাকে? কেন? আমি দুধ তুমি করিনি, ভিডিও দুধ তুমি করেনি বাবা। কে দুধ তুমি করেছে? পাপা? মা করেছে। এখন কি করছো তুমি? এটা কাজ কাজ করছে। যা কি হইলো? কি হয়েছে? নাকে লেগেছে নাকি বাবা? আর করবে না। একটু আগে মা উপরে আসছিল, সিঁড়ি দিয়ে আসছিল, আর ও ছোট আমাদের কি বলছে ফার্মিরে, কি বলছিল আমার তোমার কি বলছে? তুমি ছাদে যাচ্ছ? আমি তো কি না ছাদে যাবো না, নিতে আসবি, একা একা যাবে না। দেখেছো কতটা বোঝে আমাদের ছোটুর, কত দায়িত্ব, ফার্মির খেয়াল রাখছে, খুব ভালো হলো। দেখো কত সুন্দর পান্তা, পাঙ্কা বলতে গেছি, পান্তা আমি খাবো না, মেখে দিতে হচ্ছে। এই যে মাখতে পারে না, বলেছে আমি খাবো। আমি খাবো, একটু খাবো। তোমারই তো থালাটা তো তোমার জন্য, আমার তো ওই যে ভাত। তো আজকে বেশি কিছু নেই, কালকে অনেক চিকেন রয়ে গেছিলো, তো সেই চিকেন রয়েছে, একটু করেছে শাপলা চিংড়ি মাছ দিয়ে, দেখাও ওটা। আর একটু কালকে ডালও রয়েছে আবার, সেইটা দিদি ডালটা কিন্তু অসাম করেছিল কালকে, তাড়াহুড়োর মধ্যে করলেও কালকে। আজকে রথের জন্য, উল্টো রথের জন্য আমাদের আজকে যে টাকাগুলো উঠেছে সেই দিয়ে পোলাও আলুর দম, সবাই মিলে এরা একটু পোলাও আলুর দম করবে, তার সাথে মা আরো 500 টাকা দিয়ে অ্যাড করে দিল, তাতে আরো একটু বেশি ভালো হয়, তাই না? হ্যাঁ। এই যে আজকে আমি সাজিয়েছি একদম সিম্পল, আমার বেশি ঝাপড়া ঝাপড়া ভালো লাগে না। আর একটা কই? ওই এই কি হলো, কি হলো, কি হলো? দে বুনুকে দে, দেখ দেখ। রথ আমাদের বেরিয়ে গেছে, এখন বাজছে 5:30। ওই যে পিছনে একজন আনছে উড়িয়ে উড়িয়ে, আর একজন নিয়ে গেছে সামনে, ওই যে এই যে আসছে দেখো একজন, এই তো কি সুন্দর হাঁটছে, রথ উঠছে। চলে আসো ছুটকি, তুমি আমার সাথে আসো। এবার এরা রাস্তায় বের করে তারপরে ভালোভাবে চালাতে পারবে। এই আর একজন এই যে চালাচ্ছে।
বৃষ্টি চুলকাবে না চুলকাবে বলো কই দূর আবার আমি একটু ধরে আসি ধরো। একটা বড় রথ গেল, তার উপরে মেন রাস্তা তো গাড়ি ঘোড়ার জন্য এটা টানতে পারছে না, বেশিরভাগই হাতে তুলে নিতে হচ্ছে। আর প্রচুর জ্যাম রাস্তা আমাদের এখানে, তো এইভাবে পাপড় খাচ্ছে আর টানছে দেখো এরা। গুড়িয়া পাপড় খায় আর কোন দিক তাকায়। পাপা কই? এ বাবা দড়ি খুলে গেল রে। বাবা পাপড় খাইতে ব্যস্ত, টানবে কি? ছোটু আর ধরবে না দড়ি? দিদিকে দাও তাহলে, ওকে নিয়ে নাও, দিদিকে দাও, ছুটকিকে দাও, ছুটকিকে। সব পাপড় খায়। মাথা খারাপ হয়ে গেছে, পাপড় একজন খায়, কেউ রস কাটবে না, সব পাপড় খাবে। চলো। ওই বড় রাতটা গিয়ে প্রসাদ দিয়েই সর্বনাশ হয়ে গেল। এখন 10:30, ঘর থেকে একদম মিষ্টি একটা গন্ধ আসছে, মিষ্টি। বৌদি কি হচ্ছে নাকি বৌদি? রথযাত্রার খাবার দাবার পাখিদের ঘরে কোন জায়গায়? ওই পাশের বাড়িতে রান্না হচ্ছে। সরো দেখি, সরে যাও, সব সরে যাও। সব বাচ্চা কাচ্চারা এখানে রয়েছে, আর মেন রান্না হচ্ছে দেখি কোথায়। এই যে সবাই এই যে রান্না করছে, এই দেখো রান্নার জায়গাটা তো সেই লেভেল। আর কই হ্যাঁ? বেটা দেয়ালে আমরা 9টার মধ্যে হয়ে গেছে, সেখানে 11টাও বাজে। 11টা বাজে এখন ওদের রান্না হচ্ছে। কি হচ্ছে? দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমার কড়াই কারে ফোনে নালিশ করে। বললে সব শ্মশানে নিয়ে যাবে এরা, সব কথা। হচ্ছে নাকি? আলুর দম, পোলাও, পায়েস। একটুখানি কাকার ঘরে কাকার বিরিয়ানি রান্নার এখানে রান্না করছে, তাও কাকার কাছে ফোন করে কথা বলছে। ওই দেখো নালিশ করে ফোন করে, দেখেছো? আপনাকে আমি বান্তা বার্মি দেয় জানতা, কে কি বলছে আমাদের জানার দরকার নেই। আর এটা কি হয়েছে? খাওয়া নিয়ে কথা। ওটা হবে। আমি তো বললাম তো যাই হোক, এই হচ্ছে মাম্মাম এসে গেছে খাওয়া দাওয়ার জন্য। তুমি খাওয়ার জন্য আসেনি? যা, এটা কি বললো? তুমি খেতে আসেনি? এই নাও কি বলছে দেখো। হাইকোর্ট কিছু বলবে না। কাকাই তো, কাকা না? বাবা লেখা দেখো। হ্যাঁ, দেখো না পুটনি বৌমা কেমন কষ্টে আছে। পুটিনি বানা করে খালি। হ্যাঁ দিব বাপের বাড়ি। উনি তো আরো তো খুশি হবে, নাচতে চলে যাবে। বাপের বাড়ি পাঠাই। সেটাই চায় না বাপের বাড়ি পাঠাক। ঠিক আছে, আমি আরেকটা বৌমা এনে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই, বৌমার পাঠিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওখানে একটা রান্না হচ্ছে, দিদি এরা সবাই মিলে করছে, আর এখানে বৌদিকে দায়িত্ব দিয়ে গেছে পাপড়ের, নাকি বৌদি? এরা সব সেট করে চোখের সামনে ভাজো, দেখি এটা কেমন পারো। না বৌদি এমনি ভাজতে পারে না, শেখাচ্ছি। ভাজো, হ্যাঁ। এবার দেখো কি সুন্দর ফুলবে। বাহ, সুন্দর। দেখেছো, শিখিয়ে দিলাম কত তাড়াতাড়ি, তাই না বৌদি? দাও এটা আমাকে দাও, ওটা তুমি শেপগুলোটা দাও, খাই বসে বসে। খিদে পেয়েছে, দোকান থেকে আসলাম তো। সবার কমবেশি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। এরা খেতে বসেছে, আর এখন ছোট এরা, তারপর তোমাদের দাদা ভাই এরা সবাই খেতে বসবে। আর আজকের মেনু হচ্ছে পোলাও, আলুর দম, তারপরে চাটনি আছে আনারসের, আর পায়েস আছে, পাপড় আছে। পার্সেলের আর ব্যবস্থা আমি আছে। নিয়ে চলে যাচ্ছি। পার্সেলের ব্যবস্থাও আছে এই যে। খেয়েছি, পেটে খেয়েছি আর পিঠে নিয়ে যাচ্ছি। দাদা বলবো তো দিদি, এই যে দিদি রান্না করেছে আজকে পোলাও, আলুর দমটা কে করেছে? ছোটকা। মিস সুস্মিতা। আর বুলটি কি করেছে? বুলটি, হ্যাঁ বুলটি সবাইকে সামলেছে, প্লাস এগুলো না, ধুয়েছে। সবাইকে না, শুধু বাবু। করইটার এইগুলো ধুয়েছো? এগুলো বলতে হবে, একটা। এইগুলো বলতে ধুয়েছো তো? দুখানা ধুইছে, দুইখানা। এই তুই না দিয়েছি বসা। আজকে বুলটিরা রাস্তায় নামিয়ে দিয়েছে এই হওয়ার জন্য, ওইখানে জানো। আমি একা তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এই ছোট্ট ঘরে তো একটুখানি অসুবিধা হচ্ছে। এই দেখো আমার পাপা বসবে, দেখো এই দেখো। বসো বসো। কাকার একটা থালার নিচে দিয়ে দাও। একটু
ভয় পাইছি না আমি। আমি তো কি দাঁড়ানো আমি না প্রথমে না তোমার সামনে এরকম হাঁটতে হাঁটতে আমি এরকম কি একটা দাঁড়ানো আমি তাকাবো না তাকাবো না। তারপরে তাকাইছি দেখি মানুষটা এরকম তাকাই দিচ্ছে কাজ বের করে। বকা দাও, বকা দাও। বাবা আসো, এই তো ব্রাশ করবো আমরা, আসো চলে আসো। বকা দাও। না বাবা বকে না, আসো। ধরো মাকে দিয়ে আসো। এখন বাজে 1:20 আর দেখো ছেলের চোখে ঘুম আছে, এখন আমাদের দক্ষিণেশ্বরের ফটো দেখতে বসেছে। দক্ষিণেশ্বরের এখানে সব ফটোই ভালো আছে, শুধু আমি রোদের দিকে তাকাতেই পারছিলাম না, এইভাবে তাকিয়েছি দেখো। তাই না? দেখছি বান্দরটা। মানে বান্দর নাকি আমি? পাপা দেখো তো বাবা আমাকে, আমি কই বাবা, দেখাও তো আমি কই বাবা, বাবা কই? ওইটা ওইটা জেঠু। আমি কই? আমি বাবা বাবা। হ্যাঁ এটা কে বলবে? দুধ তুমি? হ্যাঁ ওটা কে ওটা কে? মা কই মা? আচ্ছা থাম্মি কই? আচ্ছা জেঠু কই? বড় জেঠু কই? ওইটাও জেঠু, এটাও জেঠু। তো তোমার বড় জেঠু কই? জেঠু জেঠু? বড় জেঠু। ওটা তো ছোট জেঠু, বড় জেঠু বম্মা। তোমার কথা বম্মা কথা জিজ্ঞেস করছি। এটা কে? তুতু ওইটা এটা কে? এটা জানে না কে, নিজে নিয়ে জানতে পারে না, গুণ বলে যাওয়া। বুড়িয়া নাকি? এটা কে? তো চলো আজকে অনেক রাত হয়ে গেল, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, আর আমাদের সাথে থেকো, টাটা বাই বাই, দেখো সকালে গুড নাইট।